ধানের শীষের কথা বলতেন, দেশকে কিভাবে রক্ষা করতে হবে সে কথা বলতেন, আমরা কিভাবে সবাই একত্রিত থাকব, সংঘবদ্ধ থাকবো সেই কথাগুলো বলতেন। আর সে কারণে আমরা 17 বছরে কখনো এই ফ্যাসিস্ট হাসিনা এত নির্যাতন করার পরও আমরা একত্রিত থেকেছি, সংঘবদ্ধ থেকেছি, ধানের শীষের কথা বলেছি, আমরা কখনো একটুকু পিছপা হই নাই। তা আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে 5ই আগস্টে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, এটা আমাদের প্রথম বিজয় আমি মনে করি। আমাদের আরেকটা বিজয় হবে আমাদের জনাব তারেক রহমান যখন আমাদের দেশে আসবেন, ধানের শীষের ভোট করবেন এবং আমরা যখন বিএনপিকে বিভিন্ন আসনে ক্ষমতায় দেখতে পাবো তখন আমাদের দ্বিতীয় বিজয় হবে আমি মনে করি। তা না হলে আমরা কেউই ভালো থাকতে পারবো না। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিভিন্ন ফ্যাসিবাদীরা এখনো বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় পায়তারা করে যাচ্ছে, বিভিন্নভাবে তারা সংঘবদ্ধ হতে যাচ্ছে, কিন্তু পারছে না, কখনোই পারবে না ইনশাআল্লাহ আমরা যদি সবাই এক থাকি। তা আমি মনে করব গোকুল ইউনিয়নের যে মা বোনেরা আছেন, আপনারা আজকে যে কমিটি হবে এই কমিটির মাধ্যমে যে নেতা এবং নেত্রী নির্বাচিত হবেন, আপনারা আপনাদের ইউনিয়নে তথা সদর উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা যাবেন এবং ধানের শীষের কথা বলবেন। আমাদের একটাই স্লোগান, ধানের শীষ যার হাতে আমরা থাকবো তার সাথে। কি আমাদের একটাই স্লোগান না? ধানের শীষ যার হাতে আমরা থাকবো তার সাথে। আমরা কিন্তু ডানে বামে কোন মার্কা আছে সেটা আমরা দেখব না, ঠিক আছে? জামাতের কিছু নেতৃবৃন্দ বিভিন্নভাবে ওনারা কি করেন, বাড়ি বাড়ি যে বিভিন্নভাবে ধর্মের দোহাই দিয়ে ভোট চান, ঠিক আছে? কিন্তু ধর্মের দোহাই দিয়ে কি ভোট চেয়ে হবে? ধর্ম তো যার যার ব্যক্তিগত বিষয়। আমরা নামাজ পড়বো, কালাম করবো, আল্লাহর আদেশ মানবো, এটাই আমাদের নিয়ম নাকি? কিন্তু আমরা রাজনৈতিকভাবে যে দলের আদর্শে আদর্শিত যে দলকে ভালোবাসি সে দলকে বুকে লালন করি, নিয়ে দিব এবং আগামী দিনের ভোটের জন্য আমরা সবাই একত্রিত থাকব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, আমাদের আপোষহীন নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, মহিলা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের মাঝে অনেক বক্তারা উপস্থিত হয়েছে, আমরা আপনাদেরকে কথা বলতে দিতে পারলাম না বিধায় আমরা দুঃখিত, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে বক্তব্য আছেন গোকুল ইউনিয়নের কৃতি সন্তান, বগুড়া জেলা মহিলা দলের সাংগ্রামী সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা জনাব নাজমা আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া সদর উপজেলার অন্তর্গত গোকুল ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বগুড়া সদর উপজেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি আমার সহযোদ্ধা হাজেরা বেগম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, যিনি বারবার ছুটে চলে গিয়েছেন, আমাদের মাঝে ছুটে এসেছেন সবসময়, যিনি প্রত্যেকটি প্রোগ্রামে আমাদের মাঝে ছুটে এসেছেন, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক মেয়র, সাবেক ছাত্রনেতা, যার হাত ধরে হাজার হাজার নেতা তৈরি হয়েছেন, সেই নেতা তৈরির কারিগর আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বগুড়া বিএনপি পরিবারের অভিভাবক বড় ভাই রেজাউল করিম বাদশা ভাই। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত রয়েছেন উনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কাহালু নন্দীগ্রামের। সেই দুঃসময়ে বিএনপি যখন মাত্র 60টি সিট পেয়েছিল, সেই একটি সিটে উনি আমাদের জাতীয় সংসদ সদস্য হয়েছিলেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বড় ভাই আলহাজ মোশাররফ হোসেন। আমাদের মাঝে আর একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে সকল বক্তাই যার কথা বলেছেন। এই সদর উপজেলা বিএনপিকে যিনি একটি সুশৃঙ্খল, আমার পাশে আমার জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার সঙ্গে গল্প করছিলেন যে নাজমা আপা আপনাদের
সদর উপজেলা বিএনপিটা কত সুশৃঙ্খল নেতাকর্মী। সত্যি গর্বের বিষয়, আমাদের গোকুল ইউনিয়নের কৃতি সন্তান, বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাকতুন আহমেদ খান রুবেল ভাই। এখানে আমাদের আর এক প্রিয় নেতা উপস্থিত রয়েছেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। এই 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলনে যিনি ফজরের নামাজের পরেই যে মানুষটার একটি ফোন আমার ফোনে এসেছিল, প্রত্যেকটি সকালে একটি করে ফোন, নাজমা আপা আমি বের হয়েছে, আপনি তাড়াতাড়ি ভাগোপাড়া বাজার চলে আসেন। সেই মানুষটি যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের নেতাকর্মীকে আইনি সহযোগিতা দিয়েছেন, সদ্য শিশু কোর্টের পিপি, বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম। উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধা, বগুড়া জেলা মহিলা দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরি, এই ইউনিয়নের সভাপতি পিলু ভাই, সাধারণ সম্পাদক আয়ুব ভাই, সাংগঠনিক সম্পাদক টুকু ভাই সহ আমার মহিলা দলের এক ঝাঁক জেলার নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের উপস্থাপক, যুবদল, ছাত্রদল, মহিলা দল, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত প্রিয় বোনেরা, সবার প্রতি আমার বগুড়া জেলা মহিলা দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়া, আমরা মা বোনদের প্রোগ্রাম আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি আমরা প্রোগ্রামটা শেষ করি। আমি বলতে চাই, আমি রাজনীতির যে বক্তব্য যেটি বলতে চাই সেটি হচ্ছে গোকুল ইউনিয়ন। এই সদর উপজেলার মধ্যে যদি একটি ইউনিয়নের নাম থাকে সেটি গোকুল ইউনিয়ন, যদি মামলার দিক থেকে শীর্ষে থাকে সেটি গোকুল ইউনিয়ন, যদি আন্দোলনের দিক থেকে শীর্ষে থাকে সেটি গোকুল ইউনিয়ন, যদি জেল পার্টনারের শীর্ষে থাকে সেটি গোকুল ইউনিয়ন। তো সেই গোকুল ইউনিয়ন আমি মনে করি যে আজকে আমার যে 11টি ইউনিয়নের আমরা যখন জেলা মহিলা দল গঠন করেছিলাম, আমি প্রথম যে ইউনিটটা আমি সম্মেলন করেছিলাম সেটি সদর উপজেলা ইউনিট। আজকে সদর উপজেলার যে ইউনিয়ন দিয়ে আমি শুরু করেছি সেটি গোকুল ইউনিয়ন। আমি এই জন্য ব্যক্তিগত পক্ষ থেকে, আমার মহিলা দলের পক্ষ থেকে, আমার গোকুল ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সদর উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমার সদর উপজেলা বিএনপির যারা কর্ণধার রয়েছেন, এখানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ পুনর্স্বাধীন হয়েছে। আমি নাজমা 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি। যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বিএনপির চেয়ারপারসন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার একটি ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। কিন্তু আমি নাজমা 24-এর গণ অভ্যুত্থান দেখেছি, যেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল আমার সন্তানেরা, যেখানে নেতৃত্ব দিয়েছে আমার নিজেরও সন্তান, রাস্তায় দাঁড়িয়ে যে নেতৃত্ব দিয়েছিল, সেই বাংলাদেশের পুনর্স্বাধীনতা আমরা দেখেছি 24 সালের জুলাই মাস। সেই জুলাই আমাদের বর্তমান। আমি বলতে চাই বাংলাদেশের ষড়যন্ত্র থামেনি। আমাদের প্রিয় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে এই জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই প্রিয় নেতা তারেক রহমান এখনো আমাদের মাঝে ফিরে আসেনি। আমরা 17 বছর মানুষের যে ভোটের অধিকার নিয়ে যে আন্দোলন করেছি, সেই আন্দোলন এখন পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই। যে কারণে আমি বলতে চাই বাংলাদেশ পুনর্স্বাধীন হয়েছে, কিন্তু এখনো এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। কারণ এই 17 বছর এই আমার সামনে যে মা বোনেরা রয়েছে, তারা একটি ভোটে অংশগ্রহণ করতে পারেনি। এই ফ্যাসিস্ট সরকার, তিনি দিনের ভোট রাতে করেছেন, তিনি 28 তারিখের ভোট 27 তারিখে করেছেন, তিনি 30 তারিখের ভোট 29 তারিখে রাতে করেছেন। সেই জন্য আমি বলতে চাই আমাদের এখন পর্যন্ত আন্দোলন থামেনি, এখন পর্যন্ত বাংলাদেশ সংখ্যামুক্ত হয়নি। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ষড়যন্ত্র থেমে নেই। সেই জন্য আমি বলতে চাই, আমি একটি দলকে নিয়ে কথা বলতে চাই। আমার মা বোনেরা যারা রয়েছেন, আমার মা বোনদেরকে বিভ্রান্ত করবার জন্য জামাতে ইসলামের
কিছু মহিলা তারা দিনে কিন্তু 300-400 টাকা করে একটা ভাতা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমার মা বোনদেরকে বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা বাড়ি বাড়ি গিয়ে বলে যে জামাতে ইসলামকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। কারণ আমরা ইসলাম ধর্মের মানুষ, শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর একটি নবী রাসূলও জানে না কে বেহেশতে যাবে। সেই জন্যই আমি বলতে চাই, যারা এই সব কথা বলে, আমাদের ধর্মের নামে এসব কথা বলে, আমাদেরকে ইসলাম সম্পর্কে যারা বিপদে নিয়ে যায়, তাদের থেকে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। আমি বলতে চাই, আপনারা যতই কায়দা করুন না কেন, বগুড়ার মাটি শহীদ জিয়াউর রহমানের ঘাঁটি, বগুড়ার মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, বগুড়ার মাটি তারেক রহমানের ঘাঁটি। আপনারা সেখানে যত পায়তারাই করুন না কেন, হয়তো আপনাদের কথা শুনবে, কিন্তু আমাদের মা বোনেরা যখন মার্কা হাতে দেখবেন, তখন অবশ্যই আমাদের মা বোনেরা বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট দিবে ইনশাআল্লাহ। আমি আজকে বলতে চাই, এই যে কমিটি হচ্ছে, আজকের যে দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে, এই গোকুল ইউনিয়ন মহিলা দলের যারা নেতৃত্বে আসবেন, সেই মহিলা দলের সেই নেতৃবৃন্দের হাত ধরে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসবে, এই নির্বাচনে আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে এমপি নির্বাচন করে। আমরা বগুড়ার মানুষ, আমাদের ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। সেই জন্য আমরা সকলে মা বোনেরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ধানের শীষের পক্ষে কাজ করবার জন্য এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। শহীদ জিয়া মরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। পরিশেষে আমি আজকের এই সম্মেলনের সফলতা কামনা করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় দল বগুড়া জেলা বিএনপির সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক, বগুড়া সদর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, নবনির্বাচিত শিশু বিপি, যে ব্যক্তি আমাদের বগুড়ের যত মামলা, সেই মামলায় আমরা যখন জেলখানায় আমাদের যখন ধরে দেওয়া হয়, আমাদের বংশধর যখন পূর্ব একটি মানুষের কাছে যখন কথা বলে, সেই একদমের জন্য ইসলাম আমাদের মাঝে এখন বন্ধু রয়েছে সেই একদমের জন্য ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী মহিলা দল গোকুল ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করছেন গোকুল সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাজরা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকে যিনি বগুড়া জেলা বিএনপির শুধু নেতৃত্ব না, গোটা বগুড়া জেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দল সহ বিএনপি জাগরণের নেতা, যাকে জনাব তারেক রহমান দায়িত্ব দিয়েছে সভাপতি হিসেবে, সারা বগুড়াতে বিএনপি জাগরণ সৃষ্টি করে নেতা, আমাদের জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক জনপ্রিয় নন্দিত পৌর মেয়র, আপনার আমার সকলের নেতা, অভিভাবক জনাব রেজাউল করিম বাদশা ভাই। আর উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে আরেকটি মানুষ, রাজনীতিবিদ, যিনি অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের বগুড়া তথা বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেছেন পরিশ্রমের মাধ্যমে। কাহালু, নন্দীগ্রাম থেকে শুরু করে বগুড়া জেলা এবং বাংলাদেশের ঢাকা প্রত্যেকটি জেলায় উনি নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে জাগরিত করেছেন। কাহালু, নন্দীগ্রাম মাটি এবং মানুষের নেতা এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ মোশাররফ হোসেন ভাই। উপস্থিত আছেন গোকুলের কীর্তি সন্ধান বললে তাকে ছোট করা হবে, যিনি বিগত 16 বছর বগুড়া সদর বিএনপিকে, যুবদলকে, মহিলা দলকে, ছাত্র দলকে জাগৃত করে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। এই মহাস্থান থেকে মাটিদারি পর্যন্ত, যেখানে আওয়ামী ফাসিস্টের আন্দোলন করে উনি
অসংখ্য মামলা খেয়েছেন, একাধিকবার জেল খেটেছেন, তবু রাজনীতি থেকে দূরে সরে যান নাই, তবু রাজপথ থেকে দূরে সরে যান নাই সেই নেতা বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মাপতুন আহমেদ খান রুবেল ভাই। আরেকজন অতিথি আজকে উপস্থিত আছেন যিনি মহিলা বগুড়ার জাগরণের অন্যতম নেত্রী, যাকে অনেক কথা বললো হাসি মুখে ফেস করে। রাজপথে মহিলাদেরকে প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে যিনি মহিলাদেরকে জাগ্রত করেছেন, এই হয়ে যাওয়া মহিলাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন। আমাদের সাথে এই নদাপাড়া বলেন, মাটিডালি বলেন, গোকুল বলেন, মস্তান বলে আন্দোলন করেছে। পুলিশের জুলুমতে সহ্য করে সেই নেত্রী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জনাব নাজমা আক্তার। উপস্থিত আছেন আমার সহকর্মী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, অত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি, একাধিক অসংখ্য মামলার আসামি, একাধিক জেলখানা আসামি জনাব ফেরদৌসন পিলু ভাই। উপস্থিত আছেন আয়ুব খান, তিনিও অসংখ্য মামলা খেয়েছেন। টুকু ভাই সহ অনেক মহিলা নেত্রী আমার সামনে উপস্থিত আছেন। গোকুলের অনেক নাম জানা অজানা মহিলা ভাই, মহিলা বোন, সবাইকে জানাই আমার ব্যক্তিগত এবং সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছি গোকুল ইউনিয়ন মহিলা দল একটি শক্তিশালী কমিটি গঠন করার জন্য। বেগম রোকেয়ার নারী জাগরণের মাধ্যমে বাংলাদেশে মহিলা নেতৃত্ব সৃষ্টি হয়েছিল। আমার নেত্রী বেগম খালেদা জিয়া যেমন ঘর থেকে, গৃহিণী থেকে উনি রাজপথে এসে স্বৈরাচার এরশাদকে হটিয়েছিলেন। 1991 সালে বাংলাদেশের প্রথম মহিলা নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই বেগম খালেদা জিয়ার জাগরণের মূল সূত্রের নারী। এই নারী আর ঘরে শুধু বসে নাই, শুধু রান্না বান্নার কাজে থাকে না। আজকে নারীরা রাজপথে নেমে এসেছে, বিএনপির রাজনীতিকে শক্তিশালী করার কাজে হাত দিয়েছে, বিএনপি পতাকা তলে জড়ো হয়েছে। এই সেই নারী। আজকে নারী জাতি কোনো অবহেলিত না, নারী জাতি অবহেলা করার মতো পাত্রী না। কারণ বাংলাদেশে অর্ধেকের বেশি সংখ্যা হচ্ছে নারী জাতি, অর্ধেকের বেশি ভোট নারী। তাহলে পুরুষের চেয়ে কোনো অংশে এই নারীরা পিছিয়ে নেই, অনেক এগিয়ে আছে আমি মনে করি। সাথে বন্ধুরা আমার, আজকে সেই নারী জাতি আমরা সম্মেলন করতে চাই, শক্তিশালী একটি সম্মেলন করতে চাই। আমাদের নেতা তারেক রহমান, যিনি শুধু লন্ডন থেকে এই বিগত 16 বছর নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিস্ট মুক্ত করার জন্য আন্দোলন করেছেন, দেশের মাটিতে ঘুমোতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, থাকতে পারেন নাই, নিজের ভাই খুন করেছে হাসিনা সেটা দেখতে পারেন নাই। তিনি চান বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত হোক, গণতন্ত্র ফিরে আসুক, ভোটের অধিকার ফিরে আসুক। তাহলে আমরা কেন পারবো না এই নারী আর এই পুরুষ সমন্বয়ে বাংলাদেশে একটা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে? আপনারা পারবেন না? শক্তিকে পারবেন কেন বলেন? আজকে আমরা মনে রাখতে হবে। তাহলে আজকে আপনারা একটা কথা শুধু বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি, মাটি ও মানুষের ঘাঁটি, বগুড়া ধানের শীষে ঘাঁটি, এ কথা ঠিক, কিন্তু পাশাপাশি আর একটা কথা আপনার মনে রাখতে হবে। একটা করে যদি লোক খসে চলে যায় তাহলে কিন্তু ঘাঁটি থেকে অনেক বালতি কিন্তু সরে যাবে। মাথায় রাখবেন, আজকে এমন একটি ষড়যন্ত্রী দল যারা আপনার আমার মগজ ধোলাই করে আমার পরিবারের 5 জনের 2 জনকে একটা ভ্রান্ত ধারণা দিয়ে জামাত বা তাদের একটা ইসলামের দলের দিকে ধাবিত করে, ইসলামের কথা বলে, মেয়েদেরকে স্বামীর সেবা, ইসলামের নামাজ বন্ধের কথা বলে তারা তখন বলে জামাত করতে হবে, তাহলে আপনারা বেহেশত পাবেন। তখন আমাদের সাধারণ মহিলারা ভুলে যেতে পারে। কিন্তু আমি বলতে চাই, আজকে যতগুলো কয়েকশো মহিলা আমরা এখানে আছি, আপনাদের কাজ হবে গোকুল ইউনিয়নকে বিএনপির ঘাঁটি তৈরি করা, জামাত মুক্ত করা আপনাদের পরিবারকে। পাশের বাড়িটাকেও আপনারা দেখবেন, এখানে যেন কোনো নারীকে বিভ্রান্ত করতে না পারে কোনো জামাত ইসলাম, কোনো ষড়যন্ত্রকারীরা। তাহলেই আপনার আজকে যেখানে এসেছেন অনেক
কষ্ট করে, তাহলে আপনার আশা সার্থক হবে। আমাদের তারেক রহমান তিনি সকালে বিকেলে রাত্রে দলে দলে কাজ করছেন, আর এই সামান্য কাজ আমরা করতে পারবো না? অবশ্যই পারবো। বিএনপিকে শক্তিশালী করতে হবে, নারীকে বাদ দিয়ে নয়। আজকে আমি চাই গোকুলে আগামী দিনে প্রত্যেকটা কেন্দ্রে পুলিশ হচ্ছে যেন মেয়েদের বিএনপি ধানের পক্ষে ভোট বেশি করে, এই কাজ আমরা আজকে সম্মেলন থেকে ঘোষণা করতে চাই। সাথে বন্ধুরা আমার, আমি বলতে চাই আপনারা আপনাদের পরিবার দেখবেন, পাশের বাড়ি দেখবেন, আপনার ইউনিয়ন দেখবেন, তাহলেই আমরা নারী শক্তি সৃষ্টি করতে পারবো। জামাতে ইসলামের সংগঠনকে শক্তিশালী ব্যর্থ করতে, ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে পারবো। আমি আমার বক্তব্য আরো বাড়াতে চাই না। আমি আজকের এই সম্মেলনে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে মহিলা দলকে আরো শক্তিশালী করব। আর একটি কথা বলতে চাই, আপনারা মহিলা যারা আছেন, আজকে গোকুল থেকে শুরু করে এরপরে ডেট দরকার হলে 7 গ্রাম থেকে হোক, তারপরে 11টি ইউনিয়ন অতি দ্রুত করা হোক, এবং পরবর্তীতে শহরের 21টা ইউনিয়নে এই সম্মেলনগুলো করে আমাদের বগুড়া সদর, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আসন, জনাব তারেক রহমানের আসনকে আমরা ধানের শীষের পক্ষে বেশি করে প্রতিষ্ঠিত করব। এই কথা বলে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্র জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ধন্যবাদ, মহিলাদের ধন্যবাদ, বিএনপি জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন গোকুল ইউনিয়নের কৃতি সন্তান, বগুড়া সদর উপজেলা মাটি ও মানুষের নেতা, বগুড়া সদর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, বগুড়া জেলা বিএনপি সহ সভাপতি জনাব এইচ.এস. মাহমুদ আহমেদ খান রুবেল ভাই। জনাব এইচ.এস. মাহমুদ আহমেদ খান রুবেল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গোকুল ইউনিয়ন মহিলা দলের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, বগুড়া সদর উপজেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি আমার ছোট বোন হাজেরা বেগম, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে আমার রাজনৈতিক শিক্ষক, আমার অভিভাবক, বগুড়া সদর আসনের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যিনি আমাদেরকে দেখভাল করেছেন সততার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক জননন্দিত মেয়র, আমাদের সবার প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আর এক প্রিয় নেতা যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশে আলোচিত হয়েছেন তার কর্ম দিয়ে, তার ধর্ম দিয়ে, তার প্রতিটি পদক্ষেপের মাধ্যমে। আজকে ইনি বাংলাদেশের মানুষের কাছে একটি আলোচিত ব্যক্তিত্ব। আমি মনে করি শহীদ জিয়ার পরিবারের বিশ্বস্ত প্রতিনিধি, সাবেক জাতীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া মানুষের প্রিয় নেতা জনাব মোশাররফ হোসেন মোশাররফ ভাই, উপস্থিত আপনাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, উপস্থিত আপনাদের প্রিয় নেত্রী নাজমা আক্তার, রহিমা খাতুন মেরি, উপস্থিত পলিন তালুকদার, উপস্থিত মুক্তা, উপস্থিত বিএনপি নেতা আবু সালে নয়ন, ফেরদৌস আলম পিলু, আয়ুব খান, আসাদুল হক টুকু সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ আছে। সদর উপজেলা মহিলা দলের ও আমাদের মহিলা দল নেত্রী শানু আপা আছে, শহর মহিলা দলের সংগ্রামী সভানেত্রী এবং ওয়ার্ড কাউন্সিলর শানু আছে, সাধারণ সম্পাদক রঞ্জনা আছে, উপস্থিত অনেক আমার মা বোনেরা আছেন, এখানে বোনেরা আছেন। সদর উপজেলা মহিলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সজলকে দেখছি আমি, এছাড়া সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা, সাংগঠনিক সম্পাদক নিগার সুলতানা সহ আমার সামনে আমার সম্মানিত মা বোনেরা, সবার প্রতি বগুড়া সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি এই গোকুলেরই সন্তান। আমাদের যখন বিপদ ছিল
আমাদের নেতাকর্মীদের যখন বিপদ ছিল, আমার সামনে যারা বসে রয়েছেন তারাই তাদের আঁচলের নিচে ঢেকে রেখেছিল আমাদের সেই বিপদে থাকা নেতাকর্মীদেরকে। তারাই আজকে আমাদের সামনে উপস্থিত, একটি বিশাল কর্মী সমাবেশে তারা উপস্থিত, তারা নিজেরা বিএনপির কর্মী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে সম্মান জানাচ্ছি, আমি শ্রদ্ধা জানাচ্ছি। এটুকুই শুধু বলবো, বিএনপির প্রতিটি ক্রাইসিস, প্রতিটি ক্রান্তিকালে সবচেয়ে বেশি পানি, চোখের পানি যাদের কাছ থেকে আসে, চোখতে বেশি পানি ঝরে, সেটা হলো আমাদের নারী সমাজ। আমাদের মা বেগম খালেদা জিয়া যখন জেলখানায় থাকে তখন সবচেয়ে বেশি কেঁদেছে আমাদের মা বোনেরা। আমার মা যখন বিপদে থাকে, বেগম খালেদা জিয়া জেলখানায়, তখন সবচেয়ে বেশি রোজা করেছে আমার নারী সমাজ। তারাই আমাদের সামনে। আপনাদেরকে সংগঠিত করার জন্য, আপনাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে জেলা বিএনপির সবচেয়ে বড় নেতা, আমাদের মহাপ্রধান নেতা, যিনি সারা বগুড়া জেলার 40 লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করেন, শহীদ জিয়ার পরিবার পক্ষ থেকে আমাদের মহান নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মোশাররফ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, জেলা মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনারা একটু এই 2-3টা বক্তব্য আর একটু মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে। আমরা এসেছি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সাথে রাখার জন্য। আমি গোকুলের সন্তান, নাজমা কিছু কথা বলেছে। এই গোকুলের সন্তান হিসেবে আমি কেন গর্ববোধ করি, আমার কথাগুলি আপনারা শুনবেন। যখন বগুড়া শহরের আনাচে কানাচে যখন আলোচনা হয় যে সব ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে এই গোকুল ইউনিয়নের মধ্য দিয়ে যে চলমান যে বিশ্ব রোড, এই বিশ্ব রোডে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে, তখন আমার মাথাটা উঁচু হয়ে যায়। যখন আলোচনা হয় বগুড়ার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত মানুষের স্থান হলো গোকুল ইউনিয়ন, সবচেয়ে বেশি কারা নির্যাতিত মানুষ এই গোকুল ইউনিয়নে বসবাস করে, তখনও গর্বে বুকটা ভরে ওঠে। কিন্তু যখন প্রতিনিয়ত আমরা যখন ফেস করি যে কোথাও না কোথাও জেলখানায় কেউ থাকুক না থাকুক, এই গোকুল ইউনিয়নের 5-7-10 জন মানুষ সর্বসময় কারা অভ্যন্তরে তারা থাকে, কারা নির্যাতিত অবস্থায় থাকে, তখন রাতের আধারে চোখ দিয়ে পানি বের হয়। সে পানি আমি কাউকে দেখাই না, বুকের ভিতর চেপে রেখে সকল দুঃখ কষ্টকে ভুলে রেখে হাসি মুখে বগুড়া সদরের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে গিয়েছে। আজকে আর একটি কথা আমি শুনে আমার বুকটা আরো ভরে গিয়েছে। এই গোকুল ইউনিয়নের সৃষ্টি থেকে হয়তো নেতৃত্ব দেওয়ার একটি স্বভাব রয়েছে। গোকুল ইউনিয়নের মাটি কত উর্বর, কত শক্তিশালী, আমি আরেকটি ইনফরমেশন আজকে পেলাম। গোকুলের মুক্তিযুদ্ধ আমাদের আমজাদ ভাই আমার সমবায় ব্যাংকে গিয়েছিলেন, সেখানে উনি কথা প্রসঙ্গে বলছেন যে এই গোকুল থেকে বগুড়া জেলার মধ্যে নয়, সারা বাংলাদেশে আর কোনো জেলা আছে কিনা সন্দেহ রয়েছে, এই গোকুল থেকে 27 জন গেজেটেড মুক্তিযোদ্ধা যারা ভাতা পায়, 27 জন মুক্তিযোদ্ধার বাড়ি এই গোকুল ইউনিয়নে, এবং অনেকের মুক্তিযোদ্ধার তালিকায় নাম আসে নাই। এরকম 27 জন মুক্তিযোদ্ধা একটি ইউনিয়নে বসবাস করে, এটা বাংলাদেশে বিরল, বগুড়ায় তো নয়। তা আমি মনে করি এই মাটির শক্তি অত্যন্ত বেশি, যার কারণে এখানে অনেক নেতা তৈরি হয়, অনেক কর্মী তৈরি হয়, অনেক সাহসী মানুষ এই গোকুল ইউনিয়নে বসবাস করে। তা আমি মনে করি এই যে আপনাদের অবদান, এই যে পুলিশ যখন এসেছে, আর্মি যখন এসেছে, আসামিদেরকে খোঁজার জন্য, তখন আপনারা আমাদের সন্তানদেরকে লুকিয়ে রেখেছেন, তাদেরকে মোকাবেলা করেছেন, সংঘবদ্ধ হয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছেন। মিজানকে যখন গ্রেপ্তার করা হয়, এই বিশ্ব রোডকে ব্লক করে দিয়েছিলেন, আপনারাই দিয়েছিলেন। এই জন্যই আমি মনে করি আমার এই নারী সম্প্রদায়কে আমরা সবসময় স্যালুট করি, সম্মান করি, এবং আপনাদের আগামী দিনে এই যে এতদিনের অবদান, এর মূল্যায়ন করার সময় আগামীতে রয়েছে। এই মূল্যায়ন যেন না হয়, আপনারা যেন ভালো না থাকেন, এই গোকুলের মানুষ এত পরিশ্রম করার পরেও গোকুলে যেন উন্নয়ন না হয়, গোকুলের মানুষ যেন বঞ্চিত হয়, সারা বাংলাদেশের মানুষ যেন গণতন্ত্র থেকে বঞ্চিত হয়, তার একটি ষড়যন্ত্র চলছে। আজকে ষড়যন্ত্র তো চলছে, বাংলাদেশে যেন কোনো ভোটই না হয়, কোনো নির্বাচনই না হয়, বাংলাদেশের মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত করতে না পারে, তার ষড়যন্ত্র চলমান। তাই আমি মনে করি সেই শক্তি আর বেশি কিছু নয়। অথচ তারা জাতীয় পর্যায়ে নির্বাচনের বিরোধিতা করে,
তারা কখন কোন তারিখ বলে তার ঠিক নেই, আর এই গ্রাম পর্যায়ে এসে তারা পোস্টার দিয়ে ভোট প্রার্থনা করে এবং নারীদের কাছে যায় তারা বিভিন্ন বাহানা নিয়ে। আমি শুধু একটি কথাই বলবো, একটি দল রয়েছে যার নাম বাংলাদেশ জামাত ইসলাম, তারা আপনাদেরকে বিভিন্ন সলা কলা দিয়ে আপনাদের নারীদেরকে নিয়ে বৈঠক করে, ঘরোয়া বৈঠক করে না, সেই ঘরোয়া বৈঠকে নিয়ে এ কথা ও কথা বলে শেষে যে আপনাদেরকে বলবে দাড়িপাল্লা বের করে দেখাবে, এই দাড়িপাল্লায় ভোট দিলে আপনাদের আগামীর ভবিষ্যৎ ফকফকা, আপনাদের বেহেশত কনফার্ম, এরকম কথাও আপনাদেরকে বলবে। আমি মনে করি, আমি বলতে চাই যে জামাত ইসলাম একটি কথা বলে থাকে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই, সৎ লোকের শাসন চাই। আমি জামাত ইসলামকে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনাদের মধ্যে সেই সৎ লোক কোথায় আমাদের একটু দয়া করে দেখাবেন। আপনাদের প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি পাড়ায় পাড়ায় জামাত ইসলামের মানুষরা রয়েছেন, তাদের দিকে আপনারা তাকাবেন। তারাই যদি সমাজের শ্রেষ্ঠ মানুষ হয় তাদেরকে ভোট দিন, আমাদের আপত্তি নেই। আপনারা খোঁজ দিয়ে দেখবেন জামাতের প্রতিটি নেতাকর্মীর মধ্যে তারা সমাজে কতটুকু গ্রহণযোগ্য, এটা আপনারা বিচার করবেন। তাদের ডাকে, তাদের আহ্বানে কখনোই এদেশের মানুষ সাড়া দেবে না, এটা বিভিন্ন নির্বাচনে প্রমাণিত হয়েছে। তারা একজন চেয়ারম্যানকে দাঁড়িয়ে দেয়, চেয়ারম্যানেরা নির্বাচিত হতে পারে না। এই বগুড়া সদর আসনে 3 টার্মে 11, 33 জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এই 33 জনের মধ্যে মাত্র 2 জন চেয়ারম্যান একবার করে নির্বাচিত হয়ে পরিবারই আবার ফেল করেছে। তার কারণ তারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য, সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত করার জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়ে, একজন সাধারণ চেয়ারম্যানদের কারবার আর জামাতের একজন চেয়ারম্যানের কারবারের কোনো পার্থক্য থাকে না, যার কারণে তারা পরের নির্বাচনে ফেল করে। তা আমি মনে করি তাদের এই যে মানুষের সঙ্গে তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড যে রাজনীতি, আপনাদের উপরে একটা কথা বলবে, ভেতরে একটা কথা বলবে। তাই আমি মনে করি আপনারা সবাই সতর্ক থাকবেন। কোনোভাবেই যদি এরকম ঘরোয়া বৈঠকের মাধ্যমে আপনাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে, তখন আপনারা দৃঢ়ভাবে প্রতিবাদ করবেন। তার কারণ এই মানুষগুলো আপনারা যারা এসেছেন অবশ্যই বিএনপিকে ভালোবেসেই তো এখানে এসেছেন, সত্য কিনা বলেন? আপনারা সবাই বিএনপিকে ভালোবেসে এখানে এসেছেন। আপনাদের মধ্যে থেকে কাউকে কি জোর করে, কায়দা করে, বেকায়দা করে আপনাদেরকে নিয়ে এসেছে এখানে? কেউ এসেছে? কাউকে আপনারা বেগম খালেদা জিকে ভালোবেসে, বিএনপিকে ভালোবেসে, তারেক রহমানকে ভালোবেসে, শহীদ জিয়াকে ভালোবেসে, ধানের শীষকে ভালোবেসে আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন। তাই মনে করি এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আপনারা শুধু ভোটই দিবেন না, আজকে ইউনিয়ন কমিটি গঠিত হবে, হয়তো খুশি আর শিউলির নেতৃত্বে, তাদের নেতৃত্বে আবার 9টি ওয়ার্ড এখানে গঠিত হবে। তারা 9টি ওয়ার্ডে 9টি কমিটি করবে, সেই কমিটিতে আপনারা থাকবেন এবং আপনারা শুধু ভোট দেবেন না, আগামীতে ভোট আদায় করার জন্য আপনারা মাঠে নামবেন। আমার সঙ্গে একমত আছেন কিনা আপনারা বলেন? আপনারা সবাই কর্মী হিসেবে বিএনপির কর্মী হিসেবে প্রতিটি দাঁড়ে আপনারা যাবেন, প্রতিটি মানুষের কাছে আপনারা যাবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, আপনার নির্বাচনের জন্য, তারা আগামীতে ভোটের জন্য তারা ভোট প্রার্থনা করবেন। এই প্রত্যাশা রেখে আজকে আগামী দিনের জন্য আপনাদের গর্বের সঙ্গে একটি কথাই খালি বলবেন, যা আপনাদের দেওয়া ভোট ধানের শীষ মার্কায় নির্বাচিত এই সদর আসন থেকে যারাই নির্বাচিত হয় তারা শুধু এমপি থাকে না, সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বগুড়ার মানুষকে সম্মানিত করে থাকে। আপনাদের একটি করে ভোট কত গুরুত্বপূর্ণ এটা আপনারা তাদেরকে বুঝাবেন ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কর্মী সভার সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুখে দুঃখে সর্বসময় এই মহিলা দল পাশে থাকবে। আমি আমার বিএনপি, ইউনিয়ন বিএনপি আমরা যারা রয়েছি, আমরা সবাই এক সমাজের মানুষ হয়ে, এক পরিবারের মানুষ হয়ে আপনাদের সকল সুখের সাথী এবং দুঃখের সাথী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের মহান নেতা আগামীর ভবিষ্যৎ জনাব তারেক রহমান জিন্দাবাদ, গোকুল ইউনিয়ন মহিলা দল জিন্দাবাদ। হাসের একজন মানুষ, কাহারুল গ্রামের মাঠের মানুষের কাহারুল গ্রামের সাবেক সংসদ সদস্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোশাররফ ভাই, এবারে বক্তব্য রাখছেন জনাব মোশাররফ ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গোকুল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় হাজেরা আপা, উপস্থিত আছেন আমাদের বগুড়া তথা উত্তরবঙ্গের সবচাইতে একজন জনপ্রিয় মানুষ, যার রাজনৈতিক ছায়াতলে সবসময় সুশীতল বাতাসে বয়, যার রাজনৈতিক আঙিনায় সবসময় ভদ্র এবং সুশৃঙ্খল মানুষগুলোর সৃষ্টি হয়েছে। সেই হাজারো মানুষ গড়ার কারিগর আমাদের প্রিয় নেতা জেলা বিএনপি সম্মানিত সভাপতি, সাবেক মেয়র, বিএনপি চেয়ারপারসনের সাবেক আমাদের যিনি বিশেষ দূত হিসেবে কাজ করেছিলেন আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা। উপস্থিত আছেন বগুড়া সদরের সদর উপজেলার সম্মানিত সভাপতি, এই অত্র এলাকার কৃতি সন্তান, যিনি সুখে দুঃখে সব সময় আমাদেরকে দীর্ঘ সময় দায়িত্ব থাকা অবস্থায় অনেক লম্বা সময় দিয়ে গিয়েছে, রাজনৈতিক জীবনের প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিয়েছেন এবং লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন। সেই প্রিয় নেতা আমাদেরই ভাই SS মাহতুর আহমেদ খান রুবেল। উপস্থিত আছেন আমাদের আরেক বড় ভাই, যিনি রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন মানুষ এবং আইনজীবী অঙ্গনেও তিনি সফলতা অর্জন করেছেন, আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট জহুরুল ইসলাম। উপস্থিত আছেন আমাদের সাবেক চেয়ারম্যানদ্বয়, উপস্থিত আছেন আমাদের মহিলা দলের জেলার সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় আপা, মহিলা প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি সব সময় এই আমরা দেখেছি এই 15-16 বছরে এই ফ্যাসিস্ট হাসিনার এতটা নির্যাতন ছিল, তারপরও দেখেছি যে রিক্সায়, ভ্যানে, অটোতে চলে সমস্ত প্রোগ্রামে গিয়েছে, কোনো পুলিশের রক্তচক্ষুকে কখনো ভয় করেনি, নিজের জীবনকে বাজি করেছিল যে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সে আমাদের নাজমা আপা। উপস্থিত আছেন আমাদের মহিলা দলের আর এক প্রিয় নেত্রী, আমাদের সাংগঠনিক অ্যাডভোকেট মেরিয়া আপা, যিনি আইন অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন এবং মহিলা দলের নেতৃত্বে অগ্রগণী ভূমিকা পালন করছেন। উপস্থিত আছেন আমাদের মহিলা দলের এবং আমাদের এই অত্র ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের মা এবং বোনেরা, উপস্থিত আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী তরুণ ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা, আমি শুধু এটুকুই বলতে চাই, গোকুল একটি নাম, একটি ব্র্যান্ড। গোকুলে দেশের যেমন উত্তরবঙ্গের একটি গেটওয়ের একদম শেষ যখন বগুড়া থেকে বের হয়ে মানুষ উত্তরবঙ্গের দিকে চলে যাবে, শেষ কর্নারের দিকে, সেই ব্র্যান্ডিং নামই হচ্ছে এই গোকুল। যে গোকুল ইউনিয়ন থেকে আজকের এই আমাদের মা এবং বোনেদের সমাবেশ দেখে সত্যিই মনে হলো যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের জিয়া পরিবারের নারী নেত্রীর প্রতি যে ভালোবাসা এবং বিশ্বাস, তারই প্রমাণ হচ্ছে এই গোকুল ইউনিয়নের মা এবং বোনেরা। কারণ আপনারা যেভাবে এসেছেন, আমি সত্যি আমার খুব ভালো লেগেছে। কারণ বাংলাদেশের অর্ধেক ভোটার, আমি যে সময় এমপি ছিলাম নন্দীগ্রাম কাহালুর এই দুঃসময়ে, তখন দেখেছি আমার মা বোনেদের যে ভূমিকা। আমি আমার নির্বাচনী এলাকায় যাচ্ছিলাম, আপনারা সবসময় কিন্তু পুরুষরা রণাঙ্গনে হয়তো যুদ্ধের জন্য যায়, সেই পুরুষদেরকে কিন্তু সাহস যোগায় আমার এই মা এবং বোনেরা। এদের সাহসে পুরুষরা সামনে তাদের জীবন বাজি করতে দিতে পারে, সেটাই কিন্তু আমরা দেখেছি। আপনার সত্যি আমাদের এই মানবতার, আমাদের এই জীবন চলার, জীবনের যে অর্ধাঙ্গিনী বলে, সত্যি আপনার অর্ধাঙ্গিনী নয়, জীবনের বাকিটা সময় বেশিরভাগ জায়গাটায় দখল করে আসেন মানুষের হৃদয়ে ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা করি এই যে আমরা দেখেছি আমাদের নেত্রী যে সময় মামলা মোকদ্দমা খেয়েছে, যে সময় জেলে ঢুকেছে, যে সময় নেত্রীকে বারবার নির্যাতন করা হয়েছে, তখন দেখেছি এই প্রতিবাদী মায়েরা আমাদের ছেলেদের চাইতে আপনারা বেশি রোজা রেখেছেন, আমাদের নেত্রীর জন্য বেশি কথা বলেছেন, বিভিন্ন জায়গায় জায়গায় নিজেদের মধ্যে আপনারা আলোচনা করেছেন। খালেদা জিয়াকে আর ওই স্বৈরাচারী হাসিনা কত অন্যায়ের মুখে ফেলবে, এই মানুষটাকে আর কত নির্যাতন করবে, সেই নামই হচ্ছে মানবতার, নাম হচ্ছে আমাদের নারী নেত্রীরা। আমি যখন আমার নির্বাচনী এলাকায় যখন যাচ্ছিলাম, একটা বার আমার 2-3টে বাড়িতে আমি গিয়েছি, তাদের বাড়িতে বাড়িঘর ভালো নেই। আমি যখন গিয়েছি ভোট চাওয়ার জন্য, আমাকে বলে
যে বাবা আমার বাড়িতে আপনি আসেন, আপনার জন্য আমি রোজা রেখেছি, এই যে খাসি সামনে দেখতেছেন এটা মানত করেছি আপনি এবং আমার নেত্রীর জন্য। আমরা বিএনপিকে ভালোবাসি, যেটা আমার হয়তো নিজের কোনো আপন পুরুষ ভাই করে নাই, যেটা আমার মা এবং বোনেরা করেছে। তাই আমার বোনদেরকে আমি স্যালুট জানাই। আপনারা আগামী দিনে দেশের নেতৃত্বের অর্ধেক ভাগ নয় অনেক অংশ জুড়ে আছেন। আপনাদের নেতৃত্ব এবং পুরুষের নেতৃত্বে ইনশাল্লাহ বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি এবং মহিলা দলের নেতৃত্বে বগুড়াকে সর্বপ্রথম সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা বগুড়া থেকে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের এই 7টি আসনকে আমরা নির্বাচিত করব। প্রিয় বোনেরা, আমরা আসলে কত নির্যাতনের শিকার হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এত নির্যাতন সহ্য করেছেন, যে নির্যাতনের সহ্য করতে গিয়ে আমরা বারবার আমরা দেখেছি, আমরা মনে ভেবেছিলাম না জানি আল্লাহ কি করছে, আমরা আর কোথায় আর শেষ বিচারটা পাবো। কিন্তু আল্লাহর বিচার ইনশাআল্লাহ গত 5ই আগস্টে হয়েছে। এই স্বৈরাচারের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে যিনি হত্যা করতে চেয়েছিল, তিনি বাংলাদেশে এমন করে পালিয়েছে, সারা পৃথিবী দেখেছে তিনি কিভাবে লজ্জিত হয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে। এই নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার এত একটা মানবতাবাদী নেত্রী, যার কথা শুনলে সবাই বলে যে কোনোদিন তার মুখ থেকে একটু কটু কথা শুনিনি, কোনোদিন এই নেত্রীর মুখ থেকে আমরা এতটুকু অশোভন কিছু বলতে দেখিনি। এটাই হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তাই আমার মা বোনের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা পুরুষরা বিভিন্ন গ্রামে গঞ্জে বাজারে হাটে ঘুরে বেড়াচ্ছি ভোটের জন্য, কিন্তু অর্ধেকের বেশি ভোট কিন্তু আমাদের নারীদের মধ্যে আছে। আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করি, আজকে এখান থেকে ফিরে গিয়ে যে আমরা রাস্তায় চলার সময় দেখি একটা পিঁপড়া আর একটা পিঁপড়া দলের সঙ্গে যাওয়ার সময় একটা মুখের সঙ্গে মুখ লাগিয়ে একটা বার্তা দিয়ে যায়, আগামী দিনে এই বার্তা দিবেন, সেটাই বেগম খালেদা জিয়া এবং ধানের শীষের বার্তা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা পারেন, আপনাদেরকে পারতে হবে। আমরা 16 বছর যে নির্যাতনের শিকার হয়েছি, ইনশাআল্লাহ এবারের সামনে নির্বাচনে বেগম খালেদা জিয়াকে প্রমাণ করব, বগুড়া নয় সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হবে। প্রিয় মা এবং বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা অনেকটা নির্যাতনের শিকার হয়েছি। যে নির্যাতন থেকে বেরিয়ে এসে আমরা এখনো কিন্তু স্বাধীনতা পাইনি। আমাদের স্বাধীনতাকে যেভাবে বাধাগ্রস্ত করেছে, এখনো এক শ্রেণীর ফ্যাসিস্টের সঙ্গে নব্য কিছু মানুষ যোগ দিয়েছে। তারা শুধু সব সময় কুৎসা আর আমাদের দলের বিপক্ষে কথা বলে যাচ্ছে। তারা জানে তাদের মাঠে কিন্তু ভোট নাই, তাদের শুধু মূল হাতিয়ারই হচ্ছে ষড়যন্ত্র করা, এবং যে যন্ত্রতে তেল দিতে হয় না, এই যন্ত্র তেল ছাড়াই যুগের পরে যুগ পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে পর্যন্ত এই ষড়যন্ত্র চলতেই থাকবে। এদেরকে প্রতিহত করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা পারি এবং পারবো। আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সারা বগুড়ার যে উন্নয়ন হচ্ছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন বগুড়া এয়ারপোর্টের কাজ শুরু হয়েছে, বগুড়াতে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইতিমধ্যে আপনারা দেখছেন যে বগুড়া রেল লাইন আসতেছে, বগুড়া সিটি কর্পোরেশন হচ্ছে। আপনার সন্তান আমার সন্তান এই 15-17 বছরে যেখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে, শুধু বলেছে বগুড়ার মানুষ সব বিএনপি করে, এদেরকে কিচ্ছু হবে না, ঘরে বসাই দাও। আমরা ঘরে বসে থাকার জন্য আসিনি, আমরা প্রতিবাদ করার জন্য এসেছিলাম। ইনশাআল্লাহ এবারে প্রতিবাদের মূল ভাষায় হবে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে জিতিয়ে আমরা ঘরে ফিরবো। এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আবারও আপনাদের জোরহাত করে অনুরোধ করছি, আপনারা বসে থাকবে না। পাশের বাড়ি থেকে পাশের বাড়ি যদি আপনারা একটু ওয়ার্ক করেন, আমার বিশ্বাস আমরা এমনিতে জয়ী হব। আমরা সুপারসনিক জয় হওয়ার জন্য অপেক্ষা করছি, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের আগামী দিন সুন্দর এবং সাফল্য হোক। আর সব শেষ কথা যেটা বলতে চাই, আপনারা কি প্রতিশোধ নেবেন না? কেন নেবেন না, কেন নেওয়া দরকার সেটা একটু বলে 1 মিনিট বলে শেষ করছি। এই যে 16টা বছর আপনাদের সন্তানদেরকে বাড়িতে থাকতে দিয়েছিল হায়না সরকার,
আপনাদের স্বামীদেরকে বাড়িতে থাকতে দিয়েছিল, মামলা দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল বিএনপির নেতা কর্মীর কেউ যদি মারা গিয়েছে সেই জানাজায় পর্যন্ত তার বাবা মা উপস্থিত থাকতে পারে নাই। ঠিক এরই প্রতিবাদ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যেভাবে বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করেছিল, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরাও তাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করব, এটাই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জিয়াউর খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার মুস্তফা ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখার সম্মানীয় ভারপ্রাপ্ত সভাপতি এবং আলহামদুলিল্লাহ। প্রিয় বোনেরা, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহেদ লায়লা, উনি একটু অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছিলেন, এই জন্য ওনার আজকে একটু দেরি হয়েছে। উনি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কথা বলতে 2 মিনিট। প্লিজ আপনাদের বসবেন একটু দয়া করে। আমাদের প্রধান অতিথি যার বক্তব্য শুনবার জন্য এই প্রোগ্রাম, দয়া করে আপনারা 10 মিনিট একটু বসবেন। আমাদের সভাপতি প্রধান অতিথির বক্তব্যের পরে আপনারা চলে যাবেন। একজনও দয়া করে কোনো ভুলের আমার উঠবেন না, এটা আমাদের অনুরোধ। আপনারা একজনও উঠবেন না, আপনারা একটু 10 মিনিট আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবেন। শুনে আপনারা এখানে সকলে একসাথে চলে যাবো। 10 মিনিট। সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের কাছে আপনারা গিয়ে তারপরে যাবেন, দয়া করে যাবেন না। আমাদের কাছে আপনাদের সঙ্গে পরিচয় হচ্ছেন, স্বাগত বক্তব্য রাখছেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহেদ লায়লা আরজমান বানু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং আমার সামনের কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমার আসতে একটু দেরি হয়েছে, আমার একটু সমস্যা ছিল, শরীরটাও খারাপ ছিল। যাই হোক, আমার ভাইরা, আমার বোনেরা যে বক্তব্যগুলো দিয়েছে, সেই বক্তব্যগুলো এবং আমার বোনদেরকে আজকের কর্মী সম্মেলনে আমি একটু ছোট্ট একটা কথা বলতে চাই। যে কথাটা হলো, আমরা 17টা বছর 16টা বছর আমরা কেউ ঠিকমতো ঘুমাতে পারি নাই। এই কথাটা মনে রেখে সামনে নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের কর্ম পরিকল্পনা যেটা আমাদের নেতৃবৃন্দরা দিয়ে দিবেন সেইভাবে আমরা চলব। এই বলে আজকে আমি বক্তব্য শেষ করছি। বাদশা ভাই আমাদের বলবেন, আমাদের মূল্যবান বক্তব্য দিবেন, আপনারা একটু শুনে রাখবেন। আমার জন্য দোয়া করবেন, আমার দলের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন, অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার বক্তব্য শুনবার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে আজকে বসে আছেন। আমাদের বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই আপনাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী মহিলা দলের আজকের গোকুলের এই ইউনিয়নের বিশাল এই মহিলা সমাবেশের আমাদের সদর মহিলা দলের সম্মানিত সভানেত্রী হাজরা বেগম, একটু অপেক্ষায়, আপনি কথা বলেন না, একটু আমি অল্পের মধ্যে বক্তব্য দিয়ে শেষ করে দেব। আমি আর কাউকে সম্বোধন না করে উপস্থিত আমার প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় আমার বোনেরা এবং তারপর ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা একটু ধৈর্য ধরেন। অনেক দিন পর এইভাবে খোলামেলা জায়গায় আমরা আপনাদের সামনে বক্তব্য দিতে এসেছি। দীর্ঘদিন আমরা কিন্তু পারিনি আপনাদের সামনে বক্তব্য দিতে। ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা
হাসিনাকে কি বলতেন আপনারা? হাসিনাকে অনেকে কুটনি বলতো, তাই না? ঝগড়ে বলতো। সেই কুটনি হাসিনা ভারতের তাবেদার, সেই হাসিনার জ্বালায় আমরা মাঠে ময়দানে বক্তব্য রাখতে পারিনি। একদিকে জেলে, আর একদিকে মামলা, একদিকে দোল, এই অবস্থায় আমাদের চলছে। অনেক ভাইকে গুম করেছে, খুন করেছে, এইভাবে আমাদের 16টা বছর নির্যাতন করেছে। তা আজকে আগস্ট অভ্যুত্থানের পরে আমরা একটু খোলামেলাভাবে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এবং যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন এই হাসিনাকে উৎখাত করার জন্য, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার মা বোনেরা, আপনারা বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসেন। আমরা জানি আমার মা বোনেরা বিএনপি ধানের শীষে সবচেয়ে বেশি ভোট দেয়, এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় আপনাদের এই গোকুল এসেছে। আপনাদের মনে আছে যিনি দেশে বিদেশে থেকে আমাদের আন্দোলন নেতৃত্ব দিয়ে দিয়েছেন, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার অহংকার তারেক রহমান, এই আপনাদের গোকুল এসেছিল। আপনাদের মনে আছে? তারেক রহমান এই গোকুল এসেছিল, ছিলেন, তিনিও গোকুল এসেছেন। আগামী দিনে যিনি বাংলাদেশে নির্যাতন করা হয়েছে, খালেদা জিয়ার একটি সন্তান, জিয়া পরিবার যেভাবে নির্যাতনের শিকার হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে, এইভাবে কোনো ফ্যামিলি নির্যাতনের শিকার হয় নাই। আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত যে বাড়িটি ছিল, সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে কিভাবে বের করে দেওয়া হয়েছে। এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হয়েছে। দীর্ঘ 6টি বছর তিনি কারাগারে বসবাস করেছেন। খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই, খালেদা সুচিকিৎসার জন্য বিদেশে যেতে পারে নাই, এইভাবে নির্যাতনের শিকার হয়েছে। দেখেন, আল্লাহ সব কিছু করতে পারে। যে খালেদা জিয়াকে অসম্মানিত করেছে, সেই হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। যে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সে হাসিনা এদেশের জনগণ বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। অসম্মানজনকভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে। তা আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের, কি বলেন? আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। তো কেন খালেদা জিয়াকে সহ্য করতে পারে নাই? কারণ খালেদা জিয়াকে এদেশের মা বোনেরা ভালোবাসে, এদেশের মানুষ ভালোবাসে। এই খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন মহিলাদের জন্য বিধবা ভাতা চালু করেছিলেন খালেদা জিয়া। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন আপনার বয়স্ক ভাতা চালু করেছেন। মাধ্যমিক পর্যায়ে আমার বোনদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন। খালেদা জিয়া এদেশের মানুষের জন্য কাজ করছেন। আপনারা দেখেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, আপনাদের এলাকার রাস্তাঘাট হয়েছে। বিএনপি ক্ষমতা নাই, বগুড়ার কোনো উন্নয়ন নাই, বগুড়ার মানুষের চাকরি নাই, বগুড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন নাই। বগুড়ার নাম শুনলে চাকরি বাকরি, প্রমোশন, উন্নয়ন সব বন্ধ। এইভাবে আমাদেরকে দীর্ঘ 16টি বছর বিভিন্নভাবে বঞ্চিত করেছেন, আমাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আজকে আমরা বলতে চাই, আমার প্রিয় মা বোনেরা, বিগত দিনে আপনারা যেমন বিএনপিকে ভালোবেসেছেন, ধানে শেষে ভোট দিয়েছেন, আজকে খালেদা জিয়া এই বগুড়ার পুত্রবধূ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই বগুড়ার সন্তান, তাদের সুযোগ্য সন্তান, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যে তারেক রহমান এই বগুড়াকে নিয়ে চিন্তা করেন, এই বগুড়াকে নিয়ে ভাবেন, এই বগুড়াকে কিভাবে উন্নয়ন করবেন, এখন থেকে তার কাজ শুরু করে দিয়েছেন। এই তারেক রহমান ইতিমধ্যেই বগুড়া একটি বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছেন,
যেটি অবিলম্বে কার্যক্রম শুরু হবে। তারেক রহমান বিমানবন্দরের কাজ হাত দিয়েছেন, তারেক রহমান রেল লাইনের কাজ হাত দিয়েছেন, তারেক রহমান বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের চেষ্টা করছেন। কাজে আমরা বলতে চাই, আমরা আজকে বগুড়ার মানুষ, আমরা এই বিএনপিকে বিগত দিনে যেভাবে ভালোবেসে ভোট দিয়েছি, আগামী দিন ইনশাআল্লাহ এই মা বোনেরা বগুড়ার মানুষ ধানের শীষে ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে তারেক রহমানের বাড়ি বগুড়া, সেটা জানেন তো? জানেন না? তা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হোক, এটা আমরা চান তো? আমরা বগুড়া মানুষ চাইতো না? ওই যে ফরিদপুরের লোক, ওই গোপালগঞ্জের লোক, তাদের নিয়ে এসে প্রধানমন্ত্রী করবেন? কোনটা করতে চান? বগুড়ার মানুষ প্রধানমন্ত্রী হলে আমাদের দেশের উন্নয়ন হবে। কি বলেন? আমার বগুড়ার উন্নয়ন হবে, সারা বাংলাদেশের উন্নয়ন হবে। বিএনপি যখন ক্ষমতায় থাকে শুধু বগুড়ার না, সারা বাংলাদেশে উন্নয়ন করে, এই গোপালগঞ্জেরও উন্নয়ন করে। কাজে আগামীতে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আমরা লক্ষ্য করেছি একটি দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। বাংলাদেশে যাতে ভোট না হয় সেই ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন, কারণ বাংলাদেশে যদি নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় যাবে। একটি ইসলামী দল, তারা বিভিন্নভাবে আজকে ষড়যন্ত্র সৃষ্টি করেছেন, ষড়যন্ত্র পায়তারা করছেন। তারা এক এক সময় এক এক কথা বলেন, কখনো বলে সংস্কার করতে হবে, কখনো বলে এইটা করতে হবে, কখনো বলে ওইটা করতে হবে। আজকে তারা দেখছেন যে নির্বাচন যদি হয় তাহলে তো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর নির্বাচন না করে যতদিন এইভাবে থাকা যায় ততদিন তারা সুযোগ সুবিধা পেতে থাকবেন। তা আমরা বলতে চাই, 16 বছর আমরা নির্বাচনের জন্য আন্দোলন করেছি, 16 বছর এদেশে মানুষ ভোট দিতে যেতে পারে নাই। আপনারা ভোট দিতে পেরেছেন? আপনারা ভোট দিতে পারেন নাই। আমরা সেই ভোট আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা বাংলাদেশের মানুষকে গণতন্ত্র না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আর আমাদের নারী, আমাদের যারা মা বোনেরা রয়েছেন, তাদের উন্নয়নের জন্য বিগত দিনে বেগম খালেদা জিয়া যেভাবে কাজ করেছেন, আগামী তো সেইভাবে ইনশাল্লাহ কাজ করবেন। আরেকটি দল বলছেন যে ইসলামের রাজনীতি তারা করতে চান, এবং তারা সব সময় দেখেন এই বিরোধিতা করেছেন। যখন পাকিস্তান ছিল তখন বাংলাদেশ তারা চায় নাই, আবার যখন পাকিস্তান তারা অবিভক্ত বাংলা ছিল তখন তারা পাকিস্তান চায়নি। আবার 86 যখন আমরা নির্বাচন চালাম, এরশাদের বিরুদ্ধে নির্বাচনে যাব না, ওনারা রাতের আধারে নির্বাচনে গেল। কাজে এদের থেকে সাবধান থাকতে হবে। ওরা সকালে একটা কথা বলে, বিকালে একটা কথা বলে, রাত্রে আরেকটা কথা বলে। এরা আজকে এদেশের মানুষকে ধোঁকা দিতে চায়, ইসলামের কথা বলে, আজকে ভেস্তের কথা বলে তারা আমার মা বোনদেরকে বোকা বানাতে চায়। আমি যদি নামাজ না পড়ি কোনো দলের মার্কায় ভোট দিয়ে ভেস্তে পাওয়া যাবে? আমাকে নামাজ পড়তে হবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং আমি যদি ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারি তারপরও ভেস্তে যাব কি যাব না সেটা তো একমাত্র রব্বুল আলামিন আল্লাহই বলতে পারেন। ওনারা বলতে পারেন? ওনারা কি ভেস্তের এজেন্ট নিয়েছেন নাকি যে ওনাদের ভোট দিলেই ভেস্তে যাওয়া যাবে? কাজে এই সব যারা বলে তারা হলো নাফরমানি কথা বলে। কাজে এদের থেকে সাবধান থাকবেন। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকু বলতে চাই, আজকের এই মহিলা সমাবেশ যারা করেছেন অত্যন্ত ভালো করেছেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং গোকুল, আপনারা যে উদাহরণ সৃষ্টি করেছেন, আপনারা বিগত দিন রাজপথে ছিলেন, আন্দোলনে ছিলেন, আমি দেখেছি আমার মা বোনেরাও এই রাজপথে আন্দোলন করেছে, এই হাইওয়ে রোডে আন্দোলন করেছে আমার মা বোনেরা। এইখানে আমরা অনেকবার এসেছি, আপনাদের অনেকে গুলিতে আহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে নির্যাতনের শিকার হয়েছে। আমার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা
কর্মীরা এখানে অনেক সংগ্রাম করেছে। আজকে যে কথাটা না বললেই নয়, আমার স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান এই আন্দোলনে অনেক তার সাহসী ভূমিকা লেগেছে। আমরা জানি মিজানের যারা খুনি তারা এখনো গ্রেপ্তার হয়েছে কিনা আমি জানি না, তাদের বিরুদ্ধে আইনত বিচার করতে হবে ইনশাল্লাহ। আমি আর বক্তব্য না বাড়িয়ে সবাইকে আজকে এই সমাবেশে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই প্রতি কৃতজ্ঞতা। জোসনা বেগম, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।